সড়ক চাই, দ্বিতীয় কোনো কথা নাই। কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ফুরুদিয়াতুন বনকানন সড়ক সংস্কারের দাবিত মানববন্ধন বুঝছে এলাকাবাসী। শুক্রবার 27 তারিখ বিকালে এই রাস্তাকে তারা মানববন্ধন করে। মানববন্ধনত বক্তব্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত রাস্তাকে সংস্কারের দাবি জানায়। ইন্টারিম গভর্নমেন্টের এই সময়ের যারা দায়িত্বে আছেন, হয়তোবা ইউনো আছেন উপজেলার এবং এলজিডি থেকে নির্বাহী প্রকৌশল যিনি আমাদের এখানে নিয়োগপ্রাপ্ত আছেন, তিনি হয়তো এই রাস্তার দায়িত্বগুলো পালন করে থাকেন। এবং আপনাদের মাঝে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই রাস্তাগুলো পরিদর্শন করুন, পরিদর্শন করে দেখেন এখানে হাঁটার কোনো ওয়ে আছে কিনা। জানা গিয়ে এই রাস্তা কমিটির দীর্ঘ 17 বছর কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া না লাগে, পরে বরাবরের মতোই অবহেলিত থাকি এই পাড়ার মানুষই। এহাতালে গ্রামের মানুষের এখন প্রাণের দাবি এই রাস্তাগুলোর সংস্কার। এ সকল কিন্তু আমাদের জায়গায় স্থাপনা, এগুলো আমরা সরকারকে দিয়েছি। ইউনিয়ন পরিষদ আমাদের জায়গায়, সমবায় পানি সমবায় সমিতির যে অফিস আমাদের জায়গায়, মেডিকেল আমরা জায়গা দিয়েছি। সরকারকে আমরা প্রতি ক্ষেত্রে সহযোগিতা করেছি। সরকার বিপরীতে আমাদের কাদা দিয়ে এখনো পর্যন্ত আমাদের 1 হাঁটু পরিমাণ পানি দিয়ে হাঁটতে হয়। আমাদের সন্তানদের স্কুলে পাঠাতে মা বাবারা অত্যন্ত বেশি টেনশনে থাকেন। এই সময় মানববন্ধনের বক্তব্য রাখতে পুরুদিয়া জামে মসজিদের খতিব মাওলানা আতাউল করিম, সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রহিমুল্লাহ, মাওলানা এরশাদ কামাল, শিক্ষক রহমতুল্লাহ, শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী এম সাইম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজবাউদ্দিন আসিফ, আব্দুল্লাহ তুহিন সহ আরো বোধকাই। মানববন্ধনত টৈটঙ্গের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে। আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত আছি। যে রাস্তা দিয়ে যদি বৃষ্টি হয় আমরা চলাফেরা করতে পারি না। আমাদের ছেলে সন্তানরা স্কুল মাদ্রাসায় যেতে পারতেছে না। একজন রুগী যদি নিতে হয় আমরা হাজীবাজার থেকে বনাখান দিয়ে প্রায় 15-20 মিনিটের পথ পাড়ি দিয়ে নিতে হয়, যেখানে বাঁচা মৃত্যু নিয়ে আমাদের সংগ্রহ থাকে। এরকম একটা রাস্তা যেহেতু অবহেলিত আছে, আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় এই বর্ষার মৌসুমে আরো বেশি কার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন রাস্তা দেখলে মনে হয় এটা কাল হয়ে গেছে। আজ থেকে কয়েক মাস আগে এই ফুলবাড়িয়াতে কি একজন ডেলিভারি রোগী নিয়ে যাচ্ছে উপজেলায়। আলহামদুলিল্লাহ যতক্ষণ যেতে পারলাম, চৌমুহনী যাবো বিবেচনার আগে কিন্তু তার ডেলিভারি হারাস হয়ে গেছে। কেন হয়েছে? এই রিক্সা দিয়া এই রোড দিয়ে এই রোগীকে নিয়ে যাচ্ছিল। আমার মনে হয় এই বাচ্চা কিন্তু 70% মায়ের পেট থেকে কিন্তু দুনিয়াতে চলে আসছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।